শীত মৌসুমের খুব মজার একটি পিঠা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর সেটা হলো পাটিসাপটা পিঠা। খুব সহজভাবে আমি বাসায় তৈরি করেছি। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। রেসিপি গল্পে আপনাদের সকলকে স্বাগতম। তো কিভাবে আমি পিঠাটি তৈরি করেছি সেটা একবার দেখে নিন। আমি এখানে 1.5 কাপের মতো চালের গুঁড়ো নিয়েছি। এখানে বাজারে কেনা চালের গুঁড়োটাই নিয়েছি। এর ভিতরে আমি 1 কাপের মতো ময়দা দিয়ে দিলাম। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। কিছু সময় মিশিয়ে নেওয়ার পরে এখন আমি গুড় দিয়ে এখন এই গোলাটি তৈরি করে নেব। অল্প অল্প করে গুড় দিচ্ছি। এখানে আমি তরল দুধটা দিয়ে দিচ্ছি। দুধ এবং গুড় এই দুটো দিয়েই আমি গোলাটি তৈরি করে নেব। গোলাটি এভাবে ভালো করে নেড়ে নিতে হবে। এখন আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব, যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে। 10-15 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। এখানে আমি আধা লিটারের মতো গরুর দুধ নিয়েছি। একটি এলাচ দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণে আমি এখানে চিনি দিয়েছি। আপনারা এখানে ইচ্ছে করলে গুঁড়ো দিতে পারেন। এখন আমি এখান থেকে 2 চামচের মতো দুধ উঠিয়ে নিচ্ছি। এই 2 চামচ দুধের সাথে আমি আধা কাপের মতো সুজি মিশিয়ে দিচ্ছি। সুজিটা ঢেলে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু। চুলার আঁচটি কমিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এই মিশ্রণটি সুজি দিয়ে করেছি। আপনারা এখানে ইচ্ছে করলে চালের গুঁড়ো দিয়েও করে নিতে পারেন। এখন আমি তুলে নেব। ঠান্ডা হয়ে গেলে কিছুটা ঘন হয়ে যাবে। ফ্রাই প্যানে আমি হালকা তেল ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে একটি পিঠা দিয়ে দিচ্ছি। এখন আমি সুজির মিশ্রণটি দিয়ে দিলাম। সুজির মিশ্রণটা দেওয়ার পরে এখন আমি ভাঁজটা দিয়ে নিচ্ছি। এভাবে আমি এখন উল্টে পাল্টে পিঠাটা তৈরি করে নিচ্ছি। সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নিলাম। পরিবেশন করে নিচ্ছি পাটিসাপটা পিঠা। খুব মজার একটি পিঠা। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।